ভাবির সাথে দেখা করতে কি লজ্জা লাগে? ভাই আমি যাই, আমার কাজ আছে। এই যাই মানে এক পাও কোথাও দিবা না, চুপচাপ এখানে বসে থাকো। আচ্ছা, তো ভাবি যেহেতু এত করে বলছে, লাঞ্চটা করেই যা। কি দেব সাহেব, কিছু খাচ্ছ না যে? তোমাকেও খাইয়ে দিতে হবে নাকি? না, আমার হাত আছে। হাত তো তোমার ভাইয়ারও আছে, তাও তো তাকে খাইয়ে দিচ্ছি, কারণ খাইয়ে দিলে ভালোবাসা বাড়ে। আমার এত ভালোবাসার দরকার নেই। আরে তোর ভাবি যেহেতু এত করে বলছে খা না, 2 দিন পরে তো তোর ভাবির হাতে রান্নাই খাবি। এখন খেয়ে প্র্যাকটিস করে নে। আগে বিয়েটা হোক, উনি আমার ভাবি হয়ে আসুক, তারপর না হয় ওনার কথা শুনবো। খুব শীঘ্রই বিয়েটা হচ্ছে। ভাই আমি গেলাম। আর কই যাচ্ছিস? আচ্ছা, ও আসার আগেই বলছিল যে ওর কাজ ছিল, তুমি ওর মাইন্ড করো না। না না, কিছু মনে করিনি। আরে তোমার কথা শুনবো না তাহলে কার কথা শুনবো? তোমার কথা না শুনলে আমার চাকরি থাকবে? আচ্ছা শোনো না, না দিলে হয় না। আচ্ছা ঠিক আছে বাবা। হয়েছে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ঘুমাও। রাখছি, কাল দেখা হচ্ছে। কি হয়েছে, এভাবে ডেকেছো কেন? তোমার সাথে আমার কিছু কথা ছিল। সেটা বাসায় গিয়েও বলা যেত, এভাবে বলার কি আছে? শোনো, ভাইয়ের সাথে তুমি যেভাবে মেলামেশা করছো আমার একদমই সহ্য হচ্ছে না। কেবল তো ট্রেলার শুরু, এখনো তো সম্পূর্ণ মুভি বাকি। ট্রেলার দেখে এত হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছ, পুরো মুভি দেখলে কি হবে? তখন তো কয়লার মতো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। দেখো, তোমাকে যেন আমি ভাইয়ের সাথে আর এভাবে মিশতে না দেখি। কেন? কারণ আমিও তোমাকে পছন্দ করি। কবে থেকে? এই না সেদিন বললে আমাকে তোমার ভালো লাগে না। যেদিন তোমার বাড়িতে গিয়েছিলাম, প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগে গেছে। কিন্তু আমি ভেবেছিলাম তোমার ওই বোন হচ্ছে আমাদের পাত্রী। ভাইয়ার জন্য তোমাকে ঠিক করা হয়েছিল, তাই আমি কিছু বলতে পারিনি। কিন্তু এখন দেখছি আমার আর সহ্য হচ্ছে না। এখন কি করতে চাও? জানি না। চলো আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি, পরে বাসায় মানিয়ে নেওয়া যাবে। না না, বাবা ভাইয়া তাদেরকে মুখ দেখাবো কি করে? তাহলে উপায়? একটা উপায় আছে। কি? ভাইয়ার একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তাদেরকে পরিবার মেনে নেয়নি বলে ভাইয়া জেদ করে বিয়ে করছে। এখন যদি ভাইয়ার সেই প্রেমিকাকে নিয়ে আসতে পারি, তাহলে ভাইয়ার সাথে প্রেমিকা আর তুমি আর আমি। তাহলে চলো আমরা আজই ওর সাথে দেখা করি। না না, আমি তো তার ঠিকানা জানি না। একটা কাজ করি, আজকে আমি তার ঠিকানাটা ম্যানেজ করি, আমরা কাল যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন বাসায় যাই, মা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ঠিক আছে চল। এখন আসছে না কেন? এখনই চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা
আচ্ছা, যদি না আসে তাহলে কিন্তু আমাদের নিজেদেরই বিয়ে করতে হবে। আরে তুমি কোনো টেনশন করো না, আমি অনেকগুলো ইমোশনাল ডায়লগ মুখস্থ করে এসেছি, এতে কাজ হয়ে যাবে 100% শিওর। আরে ওই তো চলে আসছে। আসেন আপু, বসেন বসেন। কেমন আছেন আপু? ভালো আছি। তোমরা ভালো আছো? আমরা সবাই ভালো আছি, কিন্তু নীলয় ভাই ভালো নেই, আর সেজন্য আমরা কেউ ভালো নেই। কি হয়েছে ওর? সারাটা দিন শুধু পাগলামি করে, কোনোভাবে আপনাকে ভুলতে পারছে না। নীলা এখন কোথায়? বাসাতে আছে। আজকাল যেন ভাইয়ের পাগলামি একদম বেড়েই চলেছে, আপনাকে একদম ভুলতেই পারছেন। প্লিজ আপু, ভাইয়ের জীবন আবার ফিরে আসুন আপনি। দেখো নাইম, তুমি তো খুব ভালো মতো জানো নিলয় আর আমার যেভাবে ব্রেকআপ হয়েছে, এরপর এটা কিভাবে হয়। তুমি জানো নিলয় আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলেছে, মারধর করেছে, আর তার জন্যই তো ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে। আর এতদিন পর ওর সাথে আমি কিভাবে আবার... আচ্ছা, তার ভুল হয়ে গেছে, তাকে মাফ করে দিয়ে আবার সবকিছু শুরু করা যায় না? কিন্তু আমার আসতে হলে পালিয়ে আসতে হবে, কারণ নিলয় যা করেছে আমার বাসার মানুষজন কখনোই ওকে মেনে নিবে না। হ্যাঁ, তাহলে চলুন আমরা আপনার বিয়ে ধুমধাম করে দিব, চলুন। আজকে? না না, আজকে না। দেখো, বিয়ের ব্যাপার, আর ঘর থেকেও পালাতে হবে, একটা প্রিপারেশনের ব্যাপার আছে, আজকে সম্ভব না। আমি এক কাজ করি, আগামীকাল ঠিক এই জায়গায় চলে আসি আর প্রিপারেশন নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল এখানে আসবো আমরা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজ আমি যাই। আচ্ছা, কি সারপ্রাইজ দিবা বলো তো? নাইম আসুক, তারপরেই দেখতে পাবেন। সেই কখন থেকে জানতে চাচ্ছি, তুমি আর নাইম কিছুতেই বলছো না যে সারপ্রাইজটা কি। তুমি তোমাকে না বলেছি যে তুমি আর জীবনেও আমার সামনে আসবে না? ভাইয়া, এটাই তোমার সারপ্রাইজ ছিল? অভিমান শারমিন আপু, আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে অভিমান করেছে। তুমি কি শারমিনকে আগে থেকেই চেনো? হ্যাঁ, চিনি তো। নিলয়, কেন অভিমান করে আছো আমার উপর? আর অভিমান করে থেকো না। যদি অভিমানই করে থাকো তাহলে আমার জন্য এতদিন পাগলামি কেন করতা? তুমি কেন পাগলামি করতে আমার জন্য? যদি আমাকে চেয়েই থাকো তাহলে একটা ফোন কল করতা, তাহলে তো আমি ছুটে আসতাম তোমার কাছে। মানে আরে কি হচ্ছে এগুলো আমার সাথে? প্লিজ নিলয়, অনেক হয়েছে, প্রায় 3 মাস হয়ে গেছে, আর সম্ভব না। দেখো, আমি তোমার জন্য আমার ফ্যামিলি ছেড়ে পালিয়ে বাসা থেকে চলে আসছি, শুধুমাত্র তোমার জন্য। আর তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ। এখন যদি তুমি আমার সাথে রাগ দেখাও, আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? শোনো, চলো আমরা বিয়ে করে ফেলি, আজই, এখনই। কি বিয়ে করব? তাহলে প্রেম আর কি হবে? আরে আমার কথা বাদ দেন না, আমি না হয় আপনার ছোট ভাই নাইমকে বিয়ে করে নেব। কি বললা? কেন নিলয়, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? না, কিন্তু নাইম কি প্রেমাকে বিয়ে করতে রাজি হবে? আমি রাজি আছি। হ্যাঁ, তুমি যদি চাও তাহলে আমরা এখনই কাজী অফিসে গিয়ে দুজন একসঙ্গে বিয়ে করতে পারি। আর বড় ভাইয়ের জন্য তো এতটুকু করাই যায়, তাই না? ঠিক আছে আপু, তাহলে আপনি ভাইয়ের সাথে এখানে বসেন, আপনাদের এতদিনের মান অভিমান সব মিটিয়ে ফেলেন। আমি বরং একটু নাইমের সাথে বাইরে যাই। অবশেষে ভাইয়া আর ভাবির সেটিংটা হয়ে গেল, কি বলো?
শুধু কি ভাইয়া ভাবির সেটিং হলো, তোমার আমার হলো না? তা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা চলো আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে? এই বিয়েটা আমি করতে পারবো না। মানে তুমি বিয়ে করবা না? না, তুমি শিওর বিয়ে করবা না? আমি 100% শিওর বিয়ে আমি করতে পারবো না। ঠিক আছে তাহলে আমি চললাম। এই এই দাঁড়াও, কেমন মেয়ে তুমি? ফানও বোঝো না, আমি তো ফান করতেছিলাম। নেক্সট টাইম আমার সাথে আর এরকম ফান করবে না। আচ্ছা ঠিক আছে, তো রাগলে তোমাকে অনেক সুন্দর লাগে। চলো।